আজকে কথা বলবো মনোরেল নিয়ে। চট্টগ্রামে প্রস্তাবিত মনোরেল। প্রিয় দর্শক, আমরা আছি কুয়ালালামপুর শহরের এই মনোরেল স্টেশনে। আজকে দেখাবো এক বিস্ময়কর নগর পরিবহন প্রযুক্তি মনোরেল নিয়ে। কি এই মনোরেল, এটি কিভাবে কাজ করে, কোন দেশে এর ব্যবহার সবচেয়ে বেশি, চলুন জেনে নিই। মনোরেল আসলে কি? মনোরেল শব্দের অর্থ হলো একটি মাত্র রেল বা ট্র্যাকের উপর দিয়ে চলা ট্রেন। এটি সাধারণত একটি উঁচু কংক্রিট বা স্টিলের বিমের উপর দিয়ে চলে। মনোরেল দুইভাবে তৈরি হতে পারে। একটি হচ্ছে স্ট্যান্ডার্ড বিম মনোরেল, আরেকটি হচ্ছে সাসপেন্ডেড মনোরেল। অর্থাৎ একটি হতে পারে যেখানে ট্রেন বিমের উপর দিয়ে বসে চলে, আরেকটা হচ্ছে যেখানে ট্রেনের বিমের নিচের দিয়ে চলে। তো আমরা যে এই মনোরেলে আছি মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরে, এটি বিমের উপর দিয়ে বসে চলা। সিটগুলো মিডিল বরাবর ম্যাক্সিমাম, তবে সাইডেও আছে। মনোরেলের মূল বৈশিষ্ট্য কী কী? এটি একটি মাত্র ট্র্যাক দিয়ে চলে, ছোট্ট জায়গায় স্থাপনযোগ্য, ট্রাফিক জ্যামের উপর দিয়েও চলাচল করতে পারে, খুব কম দূষণ সৃষ্টি করে এটি। মনোরেলের প্রযুক্তি আসলে কি কি গঠন? মনোরেলের ইঞ্জিন মূলত ইলেকট্রিক মোটর দ্বারা চালিত হয়। এটি বিদ্যুৎ চালিত, ফলে ধোঁয়া বা কালো ধোঁয়া তৈরি হয় না, খুব স্বাস্থ্যসঙ্গত। মনোরেলের প্রধান অংশগুলো হলো কংক্রিট বা স্টিলের বিম, ইলেকট্রিক মোটর ও পাওয়ার সিস্টেম, স্টেশন প্ল্যাটফর্ম, ট্রেন বগি। অনেক মনোরেলে আবার রাবার টায়ারও ব্যবহার করা হয়, যা শব্দ দূষণও কমায়। বিশ্বের মনোরেল প্রকল্পগুলোর মধ্যে মনোরেল প্রথমে তৈরি হয় 1825 সালে যুক্তরাজ্যের প্রাথমিক কাঠামো দিয়ে। তবে আধুনিক মনোরেল জনপ্রিয় হয় জাপান, চীন ও মালয়েশিয়ায়। জাপান টোকিও ও ওসাকা শহরে বিশ্বের ব্যস্ততম এই মনোরেল প্রযুক্তি। চীনেও চংকিং শহরে পৃথিবীর সবচেয়ে বড় মনোরেল নেটওয়ার্ক রয়েছে। আর আমরা এখন রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুরের মনোরেল পর্যটকদের কাছে এক বিশেষ আকর্ষণ তৈরি করেছে। ভারতের মুম্বাইতে মনোরেল রয়েছে, যা শহরের যানজট কমাতে সাহায্য করছে। মনোরেলে কম জমি লাগে, দ্রুত নির্মাণ সম্ভব, শহরের সৌন্দর্য নষ্ট করে না। এটি পরিবেশ বান্ধব, এটি বৈদ্যুতিক শক্তিতে চলে, শহরের সবুজায়ন নষ্ট হয় না। মনোরেলের সুবিধা হচ্ছে খুব দ্রুত সময়ে যাওয়া যায়, যানজট এড়িয়ে, নিরাপদ ও নিরবিচ্ছিন্ন, দ্রুত যাত্রী পরিবহন করে, অল্প টাকায় এটি ভ্রমণ করা যায়।